পাকিস্তানের সাথে আমাদের আত্মার সম্পর্ক, পাকিস্তানের সাথে আমাদের ধর্মীয় সম্পর্ক মিয়া। পাকিস্তান আমার জাতি মুসলিম ভাই। ভারত তোমাদেরকে আমরা তালাক দিলাম, আমরা চাই না তোমাদের মতো প্রতিবেশী আমাদের গায়ের উপরে আসো। আমরা চাই তোমরা 70,000 কিলোমিটার দূরে সরে যাও আমাদের কাছ থেকে। ভারতীয় সেনাবাহিনী সিনেমা হলে হিরো হয়, কিন্তু বাস্তবে ওরা বিলের বাচ্চা। ডক্টর ইউনূস, প্রফেসর ডক্টর ইউনূস, তিনি বাংলাদেশের জনগণের জন্য একটি ম্যাজিক্যাল খেলা শুরু করে দিয়েছেন। তিনি অলরেডি ভারতের ঘুমকে হারাম করে দিয়েছেন। আমাদের নোয়াখালী জেলার ফেনী মুহুরী নদীতে একটা বাঁধ নির্মাণ করতেছেন, যাতে ভারত পানি দিয়ে আমাদেরকে আর তলাইতে না পারে। এটার জন্য ডক্টর ইউনূস সাহেবকে বাংলাদেশের প্রত্যেকটা জনগণের পক্ষ থেকে আমরা আন্তরিক সাধুবাদ জানাই। এই হচ্ছে লিডার, যিনি দেশপ্রেমের চেতনা বুকে ধারণ করে। ডক্টর ইউনূস যদি কোনো অন্যায় করে আমরা উনার সমালোচনা করব, কিন্তু এখন পর্যন্ত ডক্টর ইউনূসের যে ম্যাজিক ফিগার যেটা আমরা দেখতেছি, সেটা এক কথা অসাধারণ। আমি বলবো, ভারত, আপনারা দেখছেন যে ফেনীতে কিছুদিন আগে পানি ছেড়ে দিয়ে গোটা নোয়াখালীকে তলিয়ে দিয়েছে। ভারতের মতো প্রতিবেশী রাষ্ট্র আমাদের জন্য একটা অভিশপ্ত। ভারতকে বিশ্বাস করা আর কালনাগিনী সাপকে বিশ্বাস করা সমান কথা। ভারত কোনোদিন নিজের স্বার্থ ছাড়া কোন প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুন্দর ব্যবহার করে নাই। অলরেডি ভারতকে মালদ্বীপ লাল কার্ড দেখাই দিল, শ্রীলঙ্কা তাকে লাল কার্ড দিয়ে দিল, ওই যে ফুসকে যে নেপালও এখন ভারতকে আপনার করে দিল। ভারত শুধু পারে আমাদের সাথে দাদাগিরি করতে, আর এটা একমাত্র কারণ ছিল হাসিনাকে রিমোট কন্ট্রোলের ফুতুল হিসাবে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা বসাইয়া ভারত আমাদের কাছ থেকে সব সুইসা নিয়ে গেছে। এখন ভারত খাইতে খাইতে ভারতের জিহ্বা এত বড় হয়েছে ভাই, ভারত পারে না পুরা বাংলাদেশের এই যে 68,000 বর্গ কিলোমিটারটা খেয়ে ফেলতে। ভারতকে আপনি কিভাবে তোয়াক্কা করবেন? হাসিনা বলছে আমি ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। তার মানে এত করে পরিষ্কার আওয়ামী লীগ হলো ভারতের একটি প্রতিষ্ঠান। তো তাই মুহুরী নদীতে যে বাঁধ নির্মাণ করছে, আমাদের আরো বাঁধ দরকার। আমরা আমাদের নিজের শক্তিতে দাঁড়াবো। মনে রাখবেন, ভারত চীনের সাথে পারে না, ভারত পাকিস্তানের সাথে পারে না, ভারত আমাদের সাথে পারে কেন? আরে ভাই, এটা হচ্ছে আমাদের দুর্বলতা। আমরা ভারতকে ইটের জবাব পাথর দিব আগামী দিনে। ভারতকে আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সম্মানজনক ব্যবহার করব, কিন্তু ভারত যদি আমাদের গার্ড ধরে আসার দিতে চায়, আমরা ভারতের ফ্যান টেনে খেলু ফেলবো। এবার যার শিক্ষা পেয়েছি আমরা শাহজালাল থেকে, সিলেটের ওই ভারতীয় তাবেদাররা যদি গৌর গোবিন্দের ভূমিকায় আমাদের উপরে আগ্রাসী মনোভাব নিয়ে এগিয়ে আসে, আমরা শাহজালালের ভূমিকা ওদেরকে আরেকবার রুখে দিব। এটাই হচ্ছে প্রত্যেকটা জনগণের আকাঙ্ক্ষা। ভারতের অস্ত্র বেশি থাকতে পারে, ভারতের গোলা বারুদ বেশি, ভারত আয়তনে বড়, এগুলা শুধুমাত্র কিছু মুনাফেক মার্কা মুসলমানকে ভারত বুঝায়, আওয়ামী লীগ এগুলা বুঝে। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা মনে করি আমরা আল্লাহর দয়ায় বেঁচে আছি, ভারতের দয়া না। ভারত 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের বাংলাদেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর জন্য, এটা আজকে পরিষ্কার। অতএব ভারতের বাঁধের বিরুদ্ধে বাঁধ নির্মাণ হবে, ভারতের ইটের জবাবে পাথর নিক্ষেপ হবে। কারণ আমরা নরেন্দ্র মোদীর অনুসারী না, আমরা নবী মোহাম্মদের অনুসারী। আমরা মনে করি বাংলাদেশে 96% মুসলমান, পাকিস্তানে 24 কোটি মুসলমান, আফগানিস্তানে মুসলমান, ভারতের চতুর্দিকে মুসলিম কান্ট্রিগুলো আছে। অতএব আমরা যদি সকল মুসলিম কান্ট্রিগুলো ঐক্যবদ্ধ থাকি, ভারত প্যান করে প্রস্তাব করে দিবে ইনশাল্লাহ। আগামী দিনে ভারত পাকিস্তানের যুদ্ধ দেখার অপেক্ষায় বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। ইনশাল্লাহ ভারত যদি পাকিস্তানের সাথে যদি ভারতের মহাযুদ্ধ বেঁধে যায়, বাংলাদেশের 90% জনগণ পাকিস্তানের পক্ষে সাপোর্ট করবে ইনশাল্লাহ। কারণ মুসলমান আমরা ভাই ভাই। তোমরা যেরকম ধর্ম নিয়ে ভাই ভাই করতেছ, আমরাও তো মুসলমান। তাহলে পাকিস্তানের সাথে 71 যুদ্ধ হয়েছে একটা আধিপত্যকে কেন্দ্র করে, কিন্তু জাতিগত ভাবে এক মুসলমান আর এক মুসলমানের ভাই। পাকিস্তানের সাথে আমাদের আত্মার সম্পর্ক, পাকিস্তানের সাথে আমাদের ধর্মীয় সম্পর্ক মিয়া। পাকিস্তান আমার জাতি মুসলিম ভাই। এগুলা বললেই ভারতীয়রা আর আওয়ামী লীগ যারা করে, এরা আমাদেরকে কয় রাজাকার পাকিস্তানি। তো তোমরা তো হিন্দুত্ববাদী মিয়া। যারা আওয়ামী লীগের লোক আছে কথায় কথায় মুক্তিযুদ্ধের ফেনা তুলো, মুক্তিযুদ্ধ করতেছ। তোমরা মুক্তিযুদ্ধ করতেছো কি এই দেশের জনগণের জন্য করছো? তোমরা মুক্তিযুদ্ধের পরে এই দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিছো মিয়া। লজ্জা করে না মিয়া মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলো? মুক্তিযুদ্ধ আমরা, তোমরা না। অতএব আমি মনে করি সময়ের প্রয়োজনে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় আগ্রাসন রুখে দিব ইনশাল্লাহ। এমন একটা সময় আসবে
দিল্লির সিংহাসনে কালেমার পতাকা তরতর করে উঠবে। এই উপমহাদেশে ভারতবর্ষ এক সময় মুসলমানেরা শাসন করছিল। তখন যদি মুসলমানেরা ইচ্ছা করত, আজকে হিন্দুর বীজ ভারতে থাকতো না। অতএব মুসলমান কখনো সন্ত্রাসী দল না, সন্ত্রাসী দল হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদীরা। আমরা সাধারণ হিন্দু ভাইদের সাথে কোনো শত্রুতা নাই, তারা মানুষ, আমরা মানুষ, কিন্তু আমাদের শত্রুতা হচ্ছে হিন্দুত্ববাদীদের সাথে, উগ্রবাদী। একজন হিন্দু মানুষ, আমি তাকে স্যালুট করি, সে তার ধর্ম পালন করে, তার সাথে আমার কোনো বিরোধ নাই। ইন্ডিয়ার জনগণের সাথে আমাদের শত্রুতা না। ভারতে যারা হিন্দু আছে ওদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমাদের শত্রুতা হচ্ছে নরেন্দ্র মোদীর সাথে। আর হলো ওই যে শুভেন্দু অধিকারী, বিজেপির আর এক কুত্তা পাগলা, পাগলা কথায় কথায় আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। সাম্প্রতিক একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায়, 2 জন মুসলমান যুবককে গাছের সাথে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা, যেটা ইসরায়েলের নেতা নিয়ে উৎসাহিত আরো ভয়ঙ্কর। অতএব ইসরায়েল আর ভারতের মধ্যে কোনো ব্যবধান নাই। এটা মুসলমান বুঝতে যত দেরি হবে, আমাদের কোফাল তত পড়ে যাবে। আরে ভাই, বর্তমান বিশ্বে ইসরায়েলের ভূমিকায় ভারত অবতীর্ণ, হওয়ার পরে আছে মিয়ানমার। এদেরকে বিশ্বাস করা যাবে না, এরা কাল সাপের চাইতে ভয়ানক। অতএব বাংলাদেশের মানুষ যে যত বেশি ভারত বিরোধী, সে তত বেশি দেশপ্রেমী। যে যত বেশি হিন্দুত্ববাদ বিরোধী, সে তত বেশি ধার্মিক। এই বিশ্বাস আছে প্রত্যেকটা মুসলমানের। অতএব ভারতকে আমরা হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, দাদা বাবুরা, তোমরা আমাদের জন্য হাসপাতাল বন্ধ করে দিলা, তোমাদের ডাক্তাররা না খেয়ে মারা যাচ্ছে। ওই ভারতের হিন্দুত্ববাদী শয়তানেরা পেঁয়াজ বন্ধ করছো, এখন তোমাদের পেঁয়াজ পচে শেষ। কৃষক সব ওই যে শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও করছো। মনে রাখবা, রিজিকের মালিক আল্লাহ, তোমরা মোদি বা ভারত না। আমাদের রিজিকের মালিক আমাদের রব। পাকিস্তান থেকে আমাদের জন্য জাহাজে করে পেঁয়াজ এসেছে, আমরা পয়জনের সিনেট থেকে আমদানি করব। ভারত, তোমাদেরকে আমরা তালাক দিলাম, আমরা চাই না তোমাদের মতো প্রতিবেশী আমাদের গায়ের উপরে আসো। আমরা চাই তোমরা 70,000 কিলোমিটার দূরে সরে যাও আমাদের কাছ থেকে। তোমরা আমাদেরকে পানি দিয়ে মারতেছ, তোমরা আমাদেরকে সীমান্ত দখল করে প্রতিদিন গুলি দিয়ে মারতেছ, তোমরা আমাদের কৃষকের পান কেড়ে নিচ্ছ, তোমরা আমাদের কিসের বন্ধু? তোমরা আবু জেহেলের চাইতে খারাপ। এই ভারতীয় বিএসএফ গুলো হলো হিংস্র দানব। এরা পাকিস্তানের কাছে গেলে পাকিস্তান ওদের ঘাড় মটকায় দেয়। ভারতের বিএসএফরা, এই ভারতের বিএসএফরা চীনের কাছে গেলে চীন ওদের ঘাড় মটকায় দেয়। আর ভারত সিনেমার মাধ্যমে সবসময় বীর দেখায়, দেখছিলেন? ভারতীয় সেনাবাহিনী সিনেমা হলে হিরো হয়, কিন্তু বাস্তবে ওরা বিলের বাচ্চা। পাকিস্তানের একটা সেনাবাহিনী ভারতের 10টা সমান। আরে ভাই, ভারতের যে বিএসএফ সদস্যগুলো আছে, এগুলা বাংলাদেশের বিডিআর এর কাছে এক একটা ইঁদুরের বাচ্চা। কিন্তু হাসিনা আমাদেরকে দেয় নাই ওদের সাথে আপনার চোখে চোখ রেখে কথা বলতে। ইনশাল্লাহ পটভূমি পরিবর্তন হয়েছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে। আমার বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার খ্যাত বিজেপি আগামী দিনে ভারতীয় বিএসএফ এর 20টা ভেঙে ফেলবে বলে একজন সাধারণ দেশপ্রেমিক জনতা হিসেবে আমরা বিশ্বাস করি। কোনো ছাড় নয়। ভারত যেমন আচরণ করবে তেমন, ভারত যদি আমাদেরকে ভালোবাসা দেয়, ভালোবাসা পাবে। আর ভারত যদি আমাদেরকে ইট মারে, আমরা এবার পাথর ছুড়ে মারবো ভারতের দিকে। বাঁচলে গাজী মূল্যের সহিত ভারতীয় তাবেদারের হাত থেকে এই দেশকে বাঁচানোর জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।